হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি মেজো ননদের বাড়িতে এই রথযাত্রা দেখার জন্য। তো চলো, তো রথের জন্য অপেক্ষা করছি। রথ এখনও আসেনি, তাই অপেক্ষা করছি। তো বাইরে গিয়ে দেখি রথ আসে কিনা। এখানে দেখতেই পাচ্ছ মেজদা আর আমার হাজব্যান্ড বসে আছে। আর এই উটুটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার ননাসের হাজব্যান্ডের। এটা দিয়ে আমরা এসেছি মেজদির বাড়িতে। তো এটা হচ্ছে মেজদির বাড়ির ঠাকুরঘর। তো আসনে বসে রেখেছে ওরা হরিও। আর এখানে রান্না বান্না বসানো হয়ে গেছে। তো আমার ভাগ্নি বলছে চলো মা, আমি রাস্তাতে গিয়ে দেখি রথ আসে কিনা। তো রাস্তাতে যাচ্ছি আমি আর আমার ভাগ্নি মিলে। তো রাস্তাতে যাই, গিয়ে দেখি। ভাগ্নি আগে আগে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছি মূর্তি নেওয়া হচ্ছে। কালকে তো বিপন্যাসিনী পুজো, তাই বিপন্যাসিনী মার মূর্তি নেওয়ার জন্য এসেছে মানুষ। আর মেজদি বাড়ির সাথেই মূর্তির দোকান, তাই মূর্তি নিতে এসেছে মানুষ। রথ তো দেখা হলো না, কিন্তু মূর্তি নেওয়া দেখা হয়ে গেল। তো অপেক্ষা করছি দেখি আসে কিনা রথ। দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলে এলো। এখন লোকজনও চলে আসছে একজন এক করে। সবাই রথ আসার সময় হয়ে গেছে, সবাই চলে আসছে। রথ আসছে, ওই দূরে দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই রথ আসুক। দেখতেই পাচ্ছ ভিড় জমে গেছে রথ আসার জন্য। পুলিশের গাইড চলে এলো। এখানে ঢাক বাজনা সবাই বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। আর মহিলারা সেজে গুজে হলুদ শাড়ি পরে হাতে রথযাত্রা লেখা নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগছে। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম। না আসলে তো দেখতেই পারতাম না। এখানে মহিলারা কি সুন্দরভাবে সেজেছে। আর ট্রাক দিয়ে বড় বক্স বাজিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর এখানে মহিলারা নাচ করছে, কীর্তন করছে। এখানে লোকজনেরা কীর্তনও করছে। আর এখানে রথের দড়ি দেখো কত বড়, টান দিতে সবাই এগিয়ে যাচ্ছে। আমিও রথের দড়ি টান দিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড সেটা ভালোভাবে তুলতে পারেনি। কিন্তু উনি যে টান দিয়েছে সেটা আমি ভালোভাবেই তুলেছি। তা কী করব, রথের দড়ি তো এই প্রথমবার টান দিলাম, এটাই অনেক। তো এই বাও, কি সুন্দর রথটা দেখো। আমি ওই প্রথম দেখলাম রথ, খুবই সুন্দর লাগলো, আমার মন জুড়িয়ে গেল। আর লোকজনের প্রচণ্ড প্রচণ্ড ভিড়, এত ভিড় কি বলবো তোমাদের, দেখতেই পারছো লোকের ভিড়। সবাই যাচ্ছে রথের পিছনে পিছনে। সাইকেল, বাইক, অটো, স্কুটি, মানে যাচ্ছে, তা সব কিছু যাচ্ছে। এত লোকের ভিড় যাওয়ার পথে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আমার হাজব্যান্ড বলছে চলো বাড়িতে চলে যাই। আমি বলছি না, প্রণামীটা দিয়েই যাব। দাঁড়িয়ে রয়েছি, আসছে কিনা দেখি প্রণামী নেওয়ার জন্য। প্রণামী হাতে নিয়ে বসে আছি। হ্যাঁ এসেছে, প্রণামী দিয়ে ঠাকুরকে নমস্কার টমস্কার করে চলে এলাম। এখন বলছি চলো চলে যাই। তো আমি আর আমার বর মিলে প্ল্যান করেছি চলো না একটু মেলাতে যাই। উনি বলল হ্যাঁ চলো যাবো। এই বিল্ডিংটা দেখো কি সুন্দর, মেজদি বাড়ির সামনে নতুন একটা বিল্ডিং ঘর তৈরি করেছে, খুবই সুন্দর দেখতে। আমার তো খুবই ভালো লাগলো। তো ঘরে ঢুকতে না ঢুকতেই আমার বর বলল চলো দুজনে আমরা মেলাতে যাই। স্কুটি নিয়ে চলে যাচ্ছি আমরা মেলাতে। তো বেরিমুড়া স্কুলের মধ্যে হচ্ছে মেলা। আর দেখতে পাচ্ছ খুব অন্ধকার, দিন কালো হয়ে এসছে, লাইট নেই। আর কি দেখাবো তোমাদের, মেলায় গিয়ে তো কিছু কিনতেই পারলাম না। ঘোরাঘুরি করে চলে এলাম বাড়িতে। কিছু কেনার মতোই নেই, আর কিছু খাওয়ার জিনিসও নেই। আমার এত একটা ভালো লাগেনি মেলাটা দেখতে, তাও গেলাম একটু শখ দেখার জন্য। দেখো কি প্রচণ্ড অন্ধকার, বাপরে কিছু দেখা যাচ্ছে না। তো চলে এসেছি মেজদির বাড়িতে। এখন রান্না বান্না হয়ে সারলে তারপর খাওয়া দাওয়া করে চলে যাব। তো মেজদি এখানে রান্না বান্না করছে আর গল্প করছে। এখানে আমার ননাসও গল্প করছে, আমার ননদের হাজব্যান্ডও গল্প করছে। ওইখানে যে বসেছে, এটা হচ্ছে আমার মেজদির জাল। আর আমি এখানে বোরিং হচ্ছি, এই করব, তো ওদের সাথে কী কথা বলবো বুঝতে পারছি না। তো অপেক্ষা করছি খাওয়াটা রেডি হয়ে সারলে খেয়ে দিয়ে যাবে। তো আমি তো খেয়ে নিয়েছি। এখন আমার
ননাস খাবে, আর ওদেরও খাওয়া হয়ে গেছে, ননাস খেয়ে নিয়েছে। তো এখন বাড়ি চলে যাব। তো রেডি হয়ে চলে যাচ্ছি। তো মেজদাকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম ঘর থেকে। এখন আমার বড়ও বেরিয়ে পড়ছে ঘর থেকে, ও মেজদির সাথে জানি কী কথা বলছে জানি না। তো অটোতে উঠে গেছি আমরা সবাই। তো এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। তো এসে পড়েছি বাড়িতে, গেটটা খুলে দিচ্ছে আমার জামাই, কারণ আমার ননাসের জামাই অটোটা আমাদের বাড়িতে ঢুকাবে তাই। তো এখন মুখের মেকআপ রিমুভ করবো আর কানের গুলি লাগাবো। তো চলো টাটা বাই।